আমরা যখন 5ই আগস্টে নিজের জীবনকে বিসর্জন দিয়ে সবাই নেমেছিলাম, তো এটা আসলে আমাদের জন্য আসলে খুব দুঃখজনক। আমরা এটা আসলে চাইবো না যে গণভোটকে বর্তমান সরকার বাতিল করে দিক, কারণ সরকার নিজেই গণভোটের প্রচারণা চালিয়েছেন এবং কি বলেছেন যে গণভোটে হ্যাঁ দিতে। যেহেতু হ্যাঁ দিতে বলেছে, এই ম্যান্ডেট তারা আমাদের কাছে চেয়েছে, আমরা তাদের ম্যান্ডেট দিয়েছি। এখন যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ কমিটি গঠন না হয় এবং কি জুলাই সনদে যেগুলো আর্টিকেল দেওয়া আছে সেগুলো যদি বাস্তবায়ন সম্পূর্ণভাবে না হয়, তাহলে আসলে আমরা খুবই হতাশ হয়ে যাবো। আমরা চাইবো না বর্তমান সরকারের কাছে সেগুলো। আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা জুলাই সনদকে পুরোপুরিভাবে গ্রহণ করুন এবং কি গণভোটে যে আপনারা ম্যান্ডেট চেয়েছিলেন সেই ম্যান্ডেট আমরা দিয়েছি। আমাদের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ কমিটি গঠন করে আপনারা সংবিধানকে ভারতবাদী সংবিধান না করে আপনারা বিশেষ করে বাংলাদেশপন্থী সংবিধান করুন। আমরা খুবই হতাশ হই যখন আমরা দেখি যে আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস 26শে মার্চ, সেই 26শে মার্চে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে উনি নিজের দেশকে রিপ্রেজেন্ট করে। আমি দেখেছি ফেসবুকে উনি নিজের দেশকে রিপ্রেজেন্ট করে যে 26শে মার্চ স্বাধীনতা দিবস নাকি ভারতের। তো আমরা এটা চাই না। আমরা চাই বাংলাদেশপন্থী সংবিধান। আমরা কোনো দেশপন্থী এবং কি কোনো দাসত্ব আমরা চাই না। এই কারণে জনগণের ম্যান্ডেট আপনারা চেয়েছেন, সমস্ত রাজনৈতিক দল এক হয়েছিল এবং কি জনগণের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ কমিটি আপনারা গঠন করুন। গঠন করে আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা অনুযায়ী আপনারা সেই কমিটি গঠন করে সংবিধান সংস্করণ করুন। সংশোধন আমরা চাই না, আমরা সংস্করণ চাই। তো সম্পূর্ণরূপে আপনারা সংস্করণ করুন। আপনারা আমাদের জনগণের রায়কে যথাযথ মূল্য দিবেন আমরা আশা করি। সেই প্রত্যাশায় আমরা, দয়া করে আমাদের হতাশ করবেন না। আর আমাদের যদি আপনারা হতাশ করেন তাহলে আপনাদের বৈধতা কিন্তু খুঁজে পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাবে। ধন্যবাদ।